ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট 0 বেসিক টু 120। তো আমরা অনেকেই ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চাচ্ছি বা সামনে নিব। আমি দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চাচ্ছি, ইউরোপ, ইউএসএ অথবা আপনার হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যে কোনো দেশে। তো আমার ইংরেজি বেসিক দুর্বল, আমি ইংরেজিতে খুব কম বুঝি বা ইংরেজি সম্পর্কে আমার ধারণা কম বা ইংরেজিতে আমার একটা ভয় আছে। এই ধরনের বিষয় যদি আপনার থেকে থাকে তাহলে আজকের এই লেসনটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং কাইন্ড অফ লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে। আই বিন টিচিং ডুওলিঙ্গো সিন্স 2016, যখন এটা আবিষ্কার হয়েছে, প্রথম ইন্ট্রোডিউসড হয়েছে, তখন থেকেই আছে এই লাইনে এবং চেষ্টা করছি 1000-এর উপরে স্টুডেন্ট, 100-এর উপরে স্টুডেন্টকে পড়ানোর জন্য। তো আপনিও একটু সাথে থাকেন আমার সাথে, ভিডিওর শেষ পর্যন্ত একটু কষ্ট করে থাকেন, আপনাকে ডুওলিঙ্গোর একটা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি ডুওলিঙ্গো মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনার যদি ডুওলিঙ্গো টেস্টের জন্য সেন্টারের প্রয়োজন হয়ে থাকে, আপনার টেস্ট পারচেস করে নিয়ে ঝামেলা, ডুওলিঙ্গো প্র্যাকটিসের জন্য ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়ে থাকে, কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। প্রথমেই একটা ডিসক্লেইমার, সেটা হচ্ছে অনেকেই আমাকে ফোন দিয়ে, মেইল করে, হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেন যে স্যার আমাদের একটু হেল্প করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই হেল্প করা যাবে। আমরা অনলাইনে প্রিপারেশন কোর্স করাই, কিন্তু আমরা কোনো অসাধু কাজ, প্রক্সি টাইপের কোনো কাজ, একজনের পরীক্ষা আরেকজন দিয়ে দেওয়া, এই ধরনের কোনো কাজ করি না। দয়া করে এগুলো নিয়ে আমাদের কাছে ফোন করবেন না বা নক করবেন না, আমি আগেই বলে নিচ্ছি। ওকে, মূল পয়েন্টে চলে আসি। জিরো বেসিক, আপনার বেসিক জিরো, আমি ধরে নিচ্ছি একেবারে জিরো। এখন আপনার দুইটা প্রস্তুতি একসাথে শুরু করতে হবে। এক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ইমপ্রুভমেন্টের প্রস্তুতি, আরেকটা হচ্ছে ডুওলিঙ্গো এক্সাম স্কিলের প্রস্তুতি শুরু করতে হবে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে দুইটা স্কিল আলাদা আলাদা কেন? হ্যাঁ, ডুওলিঙ্গো এক্সামে টোটাল 12 ধরনের কোয়েশ্চেন টাইপ আছে, 12 থেকে 13 ধরনের। টোটাল 1 ঘন্টার একটা এক্সাম। প্রথম 5 মিনিট ইন্ট্রোডাক্টরি পার্ট, পরবর্তী 45 মিনিটস হচ্ছে মূল টেস্ট এবং লাস্ট 10 মিনিটস হচ্ছে ইন্টারভিউ পার্ট। এখানে আপনাকে বিভিন্ন কোয়েশ্চেন ফেস করতে হবে, ভিন্ন ভিন্ন কোয়েশ্চেন। রিডিং রিলেটেড আছে 3-4টা, স্পিকিং রিলেটেড আছে 3টা, রাইটিং রিলেটেড 3টা এবং লিসনিং রিলেটেড আছে 2-3টা। তো এই সব কিছু মিলিয়ে 12 থেকে 13 ধরনের যে কোয়েশ্চেন টাইপ আছে, আপনার প্রথম ধাপের কাজ হচ্ছে এই সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে জানা। সেগুলোর জন্য খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। যেমন আমার এই চ্যানেলের ডুওলিঙ্গো স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্লেলিস্ট আছে। সবগুলোতে যে সবগুলোর যে আলাদা আলাদা লেসনগুলো আছে, যেমন ডুওলিঙ্গো রিডিংয়ের ক্ষেত্রে কোয়েশ্চেন টাইপ আছে। প্রথমেই আছে রিড অ্যালাউড, একটা সেন্টেন্স আসবে, সেটা জোরে উচ্চারণ করে পড়তে হবে। এরপরে আছে রিয়েল ওয়ার্ড মার্কিং, এটা সিঙ্গেল ওয়ার্ড আকারে আসবে, ইয়েস অথবা নো। এটা যদি সঠিক ওয়ার্ড হয় তাহলে ইয়েস অথবা নো দিতে হবে। এরপরে কি আছে মিসিং লেটার্স, এটা দুইভাবে আসবে, একটা হচ্ছে শূন্যস্থান পূরণ বলতে পারেন, এটা প্যাসেজ আকারেও আসবে আবার সিঙ্গেল লাইন আকারেও আসবে। আরেকটা হচ্ছে ইন্টারেক্টিভ রিডিং, এখানে টোটাল 5 টাইপের কোয়েশ্চেন টাইপ আছে, পরীক্ষায় যে কোনো 3টা আসে। তো এগুলো ডিটেলস আরও জানার জন্য আমার চ্যানেলের যে প্লেলিস্টগুলো আছে সেখানে চলে যাবেন। এরপরে কি, এরপরে হচ্ছে লিসনিং রিলেটেড। প্রথমেই আসে লিসেন অ্যান্ড টাইপ, শুনে টাইপ করতে হবে। এরপরে আসতেছে কোয়েশ্চেন আনসার, আপনাকে 2টা প্রশ্ন করা হবে, 2টা প্রশ্নের আনসার দিতে হবে ম্যাক্স 90 সেকেন্ডসের ভিতরে, 2টার জন্য আলাদা আলাদা 90 সেকেন্ডস। এরপরে হচ্ছে আছে ইন্টারেক্টিভ লিসনিং, এই যে কোয়েশ্চেন টাইপগুলো আছে লিসনিংয়ের। এরপরে আছে স্পিকিংয়ের পার্ট, পিকচার দেখে বলতে হবে 90 সেকেন্ডস। তারপর আপনাকে একটা টপিক দেওয়া হবে, সেটা দেখে বলতে হবে 90 সেকেন্ডস। আবার আরেকটা টপিক দেওয়া হবে, সেটা দেখে বলতে হবে 3 মিনিটস। রাইটিংয়ের ক্ষেত্রে আপনার হচ্ছে একটা ইমেজ দেওয়া হবে, সেটা দেখে লিখতে হবে 60 সেকেন্ডস। এরপর হচ্ছে আপনাকে ইন্টারেক্টিভ রাইটিং দেওয়া হবে, সেখানে 5 মিনিট, 3 মিনিট। আবার লাস্ট ইন্টারভিউ পার্টে যে আবার 3 to 5 মিনিটসের একটা রাইটিংও আছে। তো এগুলো হচ্ছে আপনার কোয়েশ্চেন টাইপ। তো আপনার প্রথম ধাপের কাজ হচ্ছে সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে জানা। ফার্স্ট, নো অল দ্য কোয়েশ্চেন টাইপস প্রপারলি, দেন ইউ ক্যান গো অ্যাহেড। এই যে কোয়েশ্চেন টাইপগুলো আমি ধরে নিয়েছি আপনি আপনার চ্যানেলের যে প্লেলিস্টগুলো আছে সবগুলো থেকে সবগুলো কোয়েশ্চেন টাইপ ভালো করে জেনে নিয়েছেন। এখন দরকার হচ্ছে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস। আপনারা যে ক্লাসগুলো করবেন দয়া করে সে ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন, দেখবেন লেখা আছে স্টাডি ম্যাটেরিয়ালস, সেখানে গুগল ড্রাইভের লিঙ্ক আছে, ওখানে গেলে প্রত্যেকটা ক্লাসের জন্য, রেসপেক্টিভ ক্লাসের জন্য আপনার প্রয়োজনীয় প্র্যাকটিস ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন, এগুলো দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। এখন এর পাশাপাশি আমাদের এক্সাম স্কিলের সাথে সাথে ল্যাঙ্গুয়েজ স্কিলটাকেও ইমপ্রুভ করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ স্কিল কীভাবে ইমপ্রুভ করবেন সেটার জন্য প্রতিদিন 3টা কাজ। এক, আপনাকে জোরে জোরে উচ্চারণ করে ইংরেজি পড়তে হবে, কমপক্ষে ঘন্টাখানেক, অ্যাটলিস্ট 1 ঘন্টা, এবং নিজের গলার আওয়াজ যেন আপনি নিজে ভালোভাবে শুনতে পান। সেটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো ইংলিশ নিউজ পেপার, ম্যাগাজিন, আপনার রিসার্চ পেপার, ডকুমেন্টারি, হোয়াট এভার ইট ইজ, আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন ওভার দেয়ার। কোনো অবজেকশন নেই, আপনি যেটা ইচ্ছে সেটা পড়েন। তো পড়েন।
দ্বিতীয় হচ্ছে প্রতিদিন আপনাকে টাইপিং করতে হবে। ইউ মাস্ট টাইপ এভরি ডে। আধা ঘন্টা যতক্ষণ আপনি টাইপ করতে পারেন, এবং খেয়াল রাখবেন প্রথম দিন আপনি আধা ঘন্টা যতক্ষণ টাইপ করেছেন এটার জন্য 2-3 দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিনে যে আস্তে আস্তে বাড়ে, কারণ টাইপের স্পিড যেন আপনার বাড়তে থাকে, কন্টিনিউয়াস প্রসেসে থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার লিসনিং। আপনাকে প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা ইংরেজি শুনতে হবে। তো ইংরেজি শুনতে বললেই আমাদের যারা সম্মানিত পরীক্ষার্থী আছে তাদের ভিতরে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে স্যার আমি তো ইংরেজি বুঝি না। দেখুন, আমি আপনাকে ইংরেজি বুঝতে বলি নাই, বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমি বলেছি আপনি ইংরেজি শুনবেন এবং কন্টিনিউয়াস শুনবেন এবং এটাকে আপনার একটা অভ্যাসে পরিণত করবেন। প্লিজ টার্ন ইনটু ইট আ হ্যাবিট ফর ইউ। প্লিজ মেক ইট ইউর রেগুলার লাইফ পার্ট। আপনার দৈনন্দিন জীবনের একটা পার্ট হিসেবে এটাকে আপনি নিয়ে নেন এবং আপনি রেগুলার লিসনিং করেন। জাস্ট এটাকে একটা অভ্যাসে পরিণত করেন। ইউ নিড টু অ্যাকাস্টমড উইথ দ্য কালচার অফ ইংলিশ লিসনিংয়ের অভ্যস্ততা আপনার ভিতরে তৈরি করতে হবে। ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড, আপনার বোঝার দরকার নেই, বোঝা নিয়ে কোনো প্যারাও নেওয়ার দরকার নেই, কিন্তু আপনি শুনতে হবে। এই কাজগুলো রেগুলার করতে থাকতে হবে এবং ওইদিকে কোয়েশ্চেন টাইপগুলো জানা হয়ে গেছে ধরে নিয়েছি আমি, বা আমি অ্যাজিউম করছি। এরপর আপনার প্র্যাকটিস টেস্ট দেওয়া শুরু করতে হবে। আপনি ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে প্র্যাকটিস টেস্ট দেন, এটা টোটালি ফ্রি। এবার দেখেন আপনার স্কোর কত আসছে। তারপর যেখানে যেখানে ঘাটতি আছে আপনি দেখতে পাবেন যে রিডিংয়ে ঘাটতি, রাইটিংয়ে ঘাটতি, কোথায় ঘাটতি। ঘাটতিটা দেখে সেই অনুযায়ী আমাদের যে প্র্যাকটিস ম্যাটেরিয়ালসগুলো আছে প্রত্যেকটা ক্লাসের সাথে, এবং সেই ক্লাসগুলো প্রয়োজনে আবার করেন, ভালো করে জেনে বুঝে তারপরে হচ্ছে আপনি প্রিপারেশনটা নেন। এখন আপনি যত বেশি রেগুলারিটি মেনটেন করবেন, যত বেশি ইফেক্টিভ ম্যানারে প্র্যাকটিস করবেন, আপনি তত দ্রুত আগাবেন। আর যত সময় কম দিবেন, যত গুরুত্ব কম দিবেন, যত অবহেলা করবেন বা যত লেজিনেস এখানে থাকবে, তত আপনার লেট হবে। এখন এখানে আমাদের যারা স্টুডেন্ট আছে বা আমাদের কাছে যারা আসে, আমরা চেষ্টা করি তাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য ব্যাপারটা একটু সহজ হয়ে যায়, কারণ নিজের উপরে চাপ পড়ে কম। কারণ আপনি যখন নিজে নিজে প্রস্তুতি নেবেন তখন তো সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার নিজে নিতে হবে। আর এই ক্ষেত্রে তো আমরা কিছুটা হলেও হেল্প করবো, রাইট? তো আমরা করে থাকি আর কি। আমাদের কাছে আসতে হবে এটা জরুরি না। আপনি আপনার নিজের মতো করে প্রস্তুতি নিতে পারেন। সমস্ত কোয়েশ্চেন, প্র্যাকটিস ম্যাটেরিয়ালস যা যা দরকার, আমাদের চ্যানেল হচ্ছে ডুওলিঙ্গো প্রিপারেশনের জন্য কমপ্লিট চ্যানেল। আপনি এখান থেকে সমস্ত ধরনের গাইডলাইন ইনশাল্লাহ পেয়ে যাবেন। তারপরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে, যদি কোনো কিছু বাকি থাকে, আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনার সেই কনফিউশন দূর করে দেওয়ার জন্য। যাই হোক, এতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট টু সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।